আসসালামু আলাইকুম। তো আমরা ঢাকার দিকে রওনা করে দিয়েছি, ঢাকা যাব। কারণ এর আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম আমার ভাসুরের একটা সার্জারি হয়েছে ঢাকাতেই। তো তাকে দেখতে মূলত আমাদের ঢাকা যাওয়া। তো তার সার্জারি অলরেডি হয়ে গিয়েছে। তো আমার ছেলে এদিকে মুসলমানি ছিল আর রেজাল্টের একটা ব্যাপার ছিল, তাই আমি সার্জারির সময় থাকতে পারিনি। তো এখন আর কি যাচ্ছি। তো লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি। আর এবার আমরা লঞ্চেই যাব। আমরা দেখা যায় যাবার সময় লঞ্চেই যেয়ে থাকি, আর আসার সময় হয়তো বাসে আসা হয়। তো এবার সেটাই হয়তো করব। তো লঞ্চে খুবই টিকিটের এবার এত রেয়ার ছিল, মানে পাচ্ছিলামই না। কারণ বরিশালে মাত্র 2টা লঞ্চ চলতেছে। তার মধ্যে আমরা যেটা যাচ্ছি এটা হলো শুভরাজ। তো লঞ্চটা বেশ বড় ছিল। তো কোনো রকম আমরা 2টা ডাবল কেবিন পেয়েছি, ডাবল সিটের কেবিন পেয়েছি। তো ফার্স্টে এসে এরা আর কি চানাচুর খাবে। লঞ্চে যতক্ষণ আর কি লঞ্চ ছাড়বে না ততক্ষণ সামনে খাবারের ধূপ লেগেই থাকে। কতক্ষণ চানাচুর মানে এটা ওটা খাবার নিয়ে আসতেই থাকে, ডিম সেদ্ধ এরকম অনেক ধরনের খাবার নিয়ে আসে। তো ছেলেরা চানাচুর পছন্দ করে, ছেলেদের সাথে আসলে আমিও পছন্দ করি। তো এদিকে লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। তারপর আমি বলতেছিলাম যে আমার জন্য একটু কফি নিয়ে আসো, মাথা ব্যথা করতেছিল। আর লঞ্চে আসলে না কেন জানি এটা ওটা খেতে মন চায়। ওই যে বসে থেকে এক জায়গায় তখন আর ভালো লাগে না। তারপর ওরা বলতেছিল যে চলো আমরা একটু ঘুরে আসি। তো 2 ছেলেকে নিয়ে বাবা বের হয়েছে। আর লঞ্চের খাবারও কিন্তু বেশ মজার হয়ে থাকে। তো এরপর আমরা একটা সুন্দর চাঁদের দেখা পেলাম চলন্ত এই লঞ্চে। আর যেটা বলা ধরছিলাম সেটা হলো লঞ্চের খাবার কেউ মিস করবেন না লঞ্চে যদি যেয়ে থাকেন, কারণ লঞ্চের ভাত ভর্তা এবং মুরগির মাংস ভুনাটা অনেক মজা হয়ে থাকে। আমি যদিও তেমন একটা মানে মাছটা কম খাই, কারণ মাছ আমার মনে হয় ওরা ভালো মতো ক্লিন করে না। তারপরও আমার হাজব্যান্ড একটা মাছের অর্ডার দিয়েছিল, তো এর জন্য আর কি আমাদের একটু লেট হয়েছে। বলতেছিল যে আমাদের মানে ওদের 10:30টা লাগবে খাবার দিতে দিতে। আমি বাসা থেকে খাবার নিয়ে আসিনি, কারণ লঞ্চের খাবার আমি সবসময় বরাবরই পছন্দ করে থাকি। তাই ওর আর সাফাতের বাবা বলতেছিল যে লঞ্চেই খাবো। তো আমাদের খাবার চলে এসেছে। এখানে এটা ছিল রূপচাঁদা ফ্রাই। খুব সুন্দর করে রূপচাঁদা ফ্রাইটা ওরা ভেজে দিয়েছিল। সাথে ছিল ডাল চচ্চড়ি, 2 রকমের ভর্তা, ভাত। আর এটা ছিল মুরগির মাংস ভুনা। তো আমার মুরগির মাংস ভুনার থেকে আমার ভর্তাটাই বেশ ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আর ভিডিও না হয়নি। তো এরপর আমরা সকালে সোজা রিবাপুর বাসায় এসে ব্যাগটাকে রেখে আবার বের হচ্ছি ভাইয়ার কাছে যাবো বিদায়, মানে আমার বাসুরের কাছে। তার আজকেই আর কি হসপিটাল থেকে রিচার্জ করে দিবে, কারণ অলরেডি 5 দিন হয়ে গিয়েছে। তো এর জন্য আর কি শান্তনু বলতেছিল যে তাড়াতাড়ি চলো, কারণ আমাদের ওখানে হসপিটালে যেতে হবে। ভাইয়ার হসপিটাল ছিল গ্রিন রোড। তো উত্তরা বাসের জন্য বেশ সুবিধাজনক আমার কাছে মনে হলো। আমরা মেট্রো রেলে করে একদম কারওয়ান বাজার নেমে গিয়েছি। একদম এত সুন্দরভাবে গিয়েছে। এটা যদি আমরা উবারে বা অন্যভাবে যেতাম তাহলে হয়তো অনেক সময় লাগতো, প্রায় 2 থেকে 4 ঘন্টা লেগে যেত। কিন্তু আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি উত্তরা থেকে কারওয়ান বাজার। তারপরেও বাসায় এসে একদম আর কি মানে খুব দ্রুতভাবে এসেছি। তারপরে তো আর কি এখনই আমরা ভাইয়ের বাসা দিকে রওনা করব। তো সবাই আমার ভাসুরের জন্য দোয়া করবেন, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তারপর সোজা ভাইয়ের বাসায় এসে পড়েছি। তো ভাইয়ের বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুম দিয়েছি, তাই তেমন ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর এরা 3জন যা করে একত্রিত হলে খুবই দুষ্টুমি করে থাকে, সাফওয়াত, সাফরিন এবং সাদাফ। আর আমারও খুব ক্লান্ত লাগতেছিল, কারণ সারাদিন অনেক জার্নি। রিমোর বাসায় গিয়ে একদমই শুধু জাস্ট ব্যাগটা রেখে আমরা চলে এসেছি। আর এদিকে তারা কার্টুন দেখতেছিল। তো আজ এ পর্যন্তই, দেখাবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।